আছি ফরিদপুরের সালথা উপজেলার পল্লবী ইউনিয়ন সোনাতন্দি গ্রাম। আপনার দেওয়া সঠিক তথ্য একটি নির্ভুল নিউজ তৈরিতে আমাদের সাহায্য করবে। জনগণের কল্যাণে সত্য প্রকাশই আমাদের মূল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, আমি আবু হুরায়রা। ধান ঘরে তোলা যে কত কষ্টের তা কেবল এই চাষিরাই জানে। ধান ভিজে যাওয়ায় একদিকে যেমন কাটার খরচ বেড়েছে, ধান পচন ধরার বা চারা গজানোর ভয় কাজ করছে, তবুও শেষ সম্পদটুকু বাঁচাতে মানুষ পানির মধ্যে সংগ্রাম করে যাচ্ছে। যদি মনে করেন যে আমরা খাইয়ে দিয়ে বাঁচি, এখন তলিয়ে গেছে। এটাই ফসল, এই ফসলটা মনে করেন যে অনেক এটি মার গেছে। তাকে ডাঙ্গা ছাড়া দফে আছে, তাকে মনে করেন যে প্রায় মার তলাই গেছে। মনে করেন যে পানির তলের থেকে ধান কাটলে এক কিষানে সর্বোচ্চ 1 মণ ধান কাটবার পরে 800 টাকা দেওয়া লাগে। 1 মণ ধান কিনতে দেয়, একটা দেয় 800-900 টাকা কেনা যায়। পানি দিতে বললে তেল পাওয়া যায় না, এদিকে তেল আমরা কিনতে গেলে পাই না। একজনে জানাই পারে 150 টাকা লিটার দেওয়া লাগে কিংবা 120 টাকা দেওয়া লাগে। তাও পাওয়া খুব কষ্ট। গিয়ে বুঝতে পানি দেওয়া গেলে আপনার 3000 থেকে 2500 টাকা সর্বনিম্ন পানি টাকা দেওয়া লাগছে। আপনার 1 মণ পেঁয়াজ বেচলে 800 টাকা পেঁয়াজ বেশি, 1 মণ পেঁয়াজ বেচলে আপনার 3 মণ পেঁয়াজ বেচলে 1 বিঘা পানিরটা হয় না। তারপর 3 জোয়ার 2 জোয়ার এমন লোকের 3 জোয়ার দেওয়া হয়ে গেছে। তবে এই বৃষ্টির পরে একটু পাটটা একটু চেহারাটা ফিরছে, কিন্তু বৃষ্টিতে আমাদের ধানের একটু অনেক বড় ক্ষতি কৃষকের। বৃষ্টির পানিতে পাটের জীবন ফিরে আসলেও কিন্তু ধানের এই ক্ষতিটা কি পাট দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব, সেটাই এখন বড় প্রশ্ন।